এই কাঁচা কলার খোসা ফেলে দিচ্ছেন, আজ থেকে আর ফেলে দিবেন না। এই কাঁচা কলার খোসা দিয়ে কি রেসিপি তৈরি হচ্ছে একবার দেখুন। ভাবছেন তো কাঁচা কলার খোসা দিয়ে এমনও সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। এই রেসিপিটা ফলো করে বাড়িতে খাওয়ালে পরে বাড়িতে বুঝতেই পারবে না এটা কাঁচা কলার খোসা দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে। এখন আমাদের সর্বপ্রথমে নিয়ে নিতে হবে কাঁচা কলার খোসা। তো এই কাঁচা কলার খোসাটাকে সেদ্ধ করে নিতে হবে। খোসার বড়া তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি কিন্তু 4টে কলা সেদ্ধ করে নিয়েছি। এরপর যে কলাটা বের হবে সেটা দিয়ে খুব সুন্দরভাবে একটা কাবাব তৈরি করে নিতে পারবেন, আর এই খোসা দিয়ে বড়া তৈরি করে নিতে পারবেন। এরপর আমাদের নিতে হবে মসুর ডাল। তো আমি 1/4 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠবে আর পেস্ট করে নিতে সুবিধা হবে। যখন পেস্ট করে নেবেন তখন কিন্তু এর মধ্যে পানি রাখা যাবে না, খুব ভালোভাবে ঝরিয়ে পানিটাকে ফেলে দেবেন, এরপর পেস্ট করবেন। কারণ পানি থাকলে এই বড়াটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। এরপর কিন্তু আমাদের কলার খোসাটাকে একটু শিলে বেটে নেওয়ার চেষ্টা করতে হবে। ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট হবে না, এর জন্য কিন্তু আমাদের শিলে বেটে নিতে হবে। তো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে কলার খোসাটা আমরা বেটে নিয়েছি সেটা থেকে অর্ধেক আমাদের নিতে হবে মসুর ডাল, মানে যা থাকবে তার অর্ধেকটা নেবেন, একদম সমপরিমাণ নেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। কলার খোসা থেকে অর্ধেকটা পরিমাণে নিতে হবে মসুর ডাল বাটা। তো আমার সব কিছু বেটে নেওয়ার পর ঠিক একসঙ্গে মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি আমি 2টো, একদম ছোট করে কুচি করে নিয়েছি। আদা রসুন পেস্ট ব্যবহার করছি 1 চামচ। কাবাব মশলা 1 চামচ দিয়ে দিব। 3 থেকে 4টে কাঁচামরিচ কুচি, 1 চামচ লবণ, 1 চামচ করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তার সঙ্গে অ্যাড করব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। একত্রে খুব ভালোভাবে মশলাগুলো যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আরও অ্যাড করব চিনি এবং ধনেপাতা। মশলাগুলো প্রায় মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি ব্যবহার না করেন বা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ মতো চিনি, আর এই চিনিটা দেওয়ার কারণে আরও সুন্দর ফ্লেভারটা আসবে। এই বড়াটা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। চিনিটা কিন্তু বুঝিয়ে ব্যবহার করবেন, অনেক বেশি দিয়ে ফেলবেন না। আমি এখানে 1/2 চামচ ব্যবহার করলাম, তবে আপনাদের বড়াটা কতটা নিয়েছেন সেই হিসাবে চিনি ব্যবহার করবেন। এখন চামচের সাহায্যে আমি একটু তুলে নিব আর বড়ার শেপ দিয়ে নিব। এই বড়াগুলোকে যেমন শেপ সাইজে তৈরি করে নিতে চান সেইভাবেই তৈরি হবে। তো আমি একটু গোল করে নিলাম, বাস হয়ে গেল। এখন আমাদের ভেজে নিতে হবে। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। তেলগুলো কিন্তু অনেক বেশি হাই হিটে দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কালার চলে আসবে। তো এইভাবে মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে ভেজে নিব। এখন আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিলে পরে দেখবেন উপর থেকে অনেকটা বেশি ক্রিস্পি আসবে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দেখে বুঝতে পারবেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসে গেছে। এর থেকে বেশি আর আনা যাবে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। এখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর একটা টিস্যু পেপারে রেখে দিতে হবে। এই তো হয়ে গেল গরম গরম কলার খোসার বড়া। এই বড়াটা যে কোনো শসার সঙ্গে পরিবেশন করে এনজয় করে বাড়িতে সবার সঙ্গে তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই বড়ার ভেতরটা ভেঙে দেখালে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। ভেতরটা দেখে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে। কাঁচা কলার খোসা দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়, যেটা না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।